আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের নিয়ে চলে এলাম আমার ছাদ বাগানে। আজকে ছাদ বাগান থেকে টাটকা বেগুন ছিঁড়ে আনবো, আর সেই বেগুন দিয়েই আজ রান্না করব ভোলা মাছের মজার একটি রান্না। রান্নার পাশাপাশি আজকে আমার ছাদ বাগানের বর্তমান অবস্থাটাও আপনাদের দেখাবো। চলুন আগে বাগানটা একটু ঘুরে দেখি। এই যে দেখুন, ছাদ বাগানে টুকটাক অনেক পরিবর্তন হয়েছে। কোথাও কোথাও গাছপালা বড় হয়ে বেড়ে চলে গেছে। তো কিছু কাঁচামরিচও দেখলাম পেকে আছে, তো সেগুলোকেও নিব। তো গাছপালাগুলো যে যার মতো বেড়ে উঠেছে। নিজের হাতে লাগানোর গাছগুলো এভাবে দেখতে সত্যিই ভালো লাগে। এবার দেখুন, আপনাদের ভাইয়া আস্তে আস্তে গাছগুলোকে সাজানোর চেষ্টা করতেছে। তো সেইটা ভিডিও শেষে আপনাদের দেখাবো যে বাগানটা সাজানোর পর কেমন লাগতেছে। তো আমি কাঁচা চালগুলো দেখলাম পেকে আছে সব, শুকায়ও গেছে এমন একটা অবস্থা। তো ছাদে না ওঠার কারণে আর না দেখার কারণে এই ছাদ বাগানের অবস্থা। ঢেঁড়স, আবারও কিছু ঢেঁড়স হয়েছিল, সেগুলো পেকে গেছে। তো এবার আজকে রান্নার জন্য কয়েকটা টাটকা বেগুন ছিঁড়ে নিচ্ছি গাছ থেকে। নিজের হাতে বেগুন তুলে সঙ্গে সঙ্গে রান্না করার আনন্দই আলাদা। বেগুনগুলো নিয়ে এবার রান্নাঘরে চলে আসলাম। প্রথমেই সব উপকরণ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, বেগুনগুলো কেটে নিচ্ছি এবং রান্নার জন্য প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত করে নিচ্ছি। তো মাশাআল্লাহ, বেগুনগুলো বুড়োও হয়ে যায়নি, আবার ভিতরে কোনো পোকাও হয়নি। সব কয়টা বেগুনই আপনাদেরকে কেটে সুন্দরভাবে দেখালাম যে একটা বেগুনেও পোকা হয়নি। তো আজকে রান্নার মশলা খুবই সামান্য মশলা দিয়ে তরকারিটা রান্না করব। তো বেগুনের দিয়ে রান্না করার জন্য আলুও কেটে নিলাম। এরপরে ভাতও চড়াই দিচ্ছি, আর এদিকে তরকারির জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি। তো আজকে রান্নার মশলা পাটায় বেটে নিব। পাটায় বাটা মশলার ঘ্রাণ আর স্বাদটাই যেন অন্যরকম লাগে। তো আমি বেশিরভাগ সময় চেষ্টা করি পাটায় মশলা বেটে তরকারি খাওয়ার। আর যখন অনেক চাপ থাকে বা মেহমান আসে তখন আমি একটু ব্লেন্ডার করি মশলা। বেশিরভাগ সময় আমি পাটাটা বেটে নিই। আর এই ছোট্ট কিউট পাটাটা আমার নানির হাতে, আমার নানির। তো আমি নিয়ে আসছি এটাকে। এখন আর তারা চলাফেরা করতে পারে না, তো বাঁধবে কিভাবে। এই জন্য আমার অনেক পছন্দ, এই জন্য আমাকে দিয়ে দিছে। এবার মশলাটা বাটা হয়ে গেছে এবং এই মশলাটাকে উঠায় একটা সাইড করে রাখবো। এবার কড়াই চুলায় বসিয়ে দেব। তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে পরিষ্কার করে রাখা ভোলা মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে আপাতত তুলে রাখবো। এবার একই কড়াইতে রান্নার মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো। তো মশলা কষাতে কষাতে এর ভিতরে একটু হলুদ, একটু লবণের পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে সুন্দর ঘ্রাণ বের না হয়, সেই পর্যন্ত ভালো করে কষাতে হবে। এরপর কেটে রাখা বেগুনগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার স্বাদ বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। বেগুন আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার প্রয়োজন মতো পানি দিয়ে দিব। এখন পানি ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
তো পানি যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দিব। এরপর মাছ আর বেগুন একসঙ্গে ভালোভাবে রান্না হতে দিব। মাছ আর বেগুন ভালোভাবে সেদ্ধ হলে ঝোলটা যখন সুন্দরভাবে তৈরি হয়ে এসেছে তখন সবশেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে রান্নার ঘ্রাণটা একেবারেই অসাধারণ লাগবে। তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার ছাদ বাগান থেকে তুলে আনা টাটকা বেগুন দিয়ে ভোলা মাছের মজার রান্না। নিজের ছাদ বাগান সবজি দিয়ে রান্না করলে সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আজকের ভিডিওতে ছাদ বাগানের বর্তমান অবস্থা থেকে শুরু করে বেগুন ছিঁড়ে মাছ ভাজা, মশলা বাটা এবং পুরো রান্নার প্রক্রিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এমন ঘরোয়া রান্না, ছাদ বাগান এবং দৈনন্দিন জীবনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।